চলো তোমাদের সাথে আমার এক সফিস্টিকেটেড বন্ধুর সঙ্গে আলাপ করাই। কেন সফিস্টিকেটেড বললাম দেখাই, দাঁড়াও। আমরা আছি এখন, এটা 21 তলায়। দূর থেকে পুরো চিটি লাগছে আমাদের, চিটি। দাঁড়াও, আমার লেকচার দেওয়া এখনও শেষ হয়নি, কারণ ইনি ভদ্রমহিলা 21 তলায় থাকেন। মানে আমরা যেখানে একতলা, দোতলা, তিনতলার মধ্যে সীমাবদ্ধ থাকি, সেখানে উনি থাকেন 21 তলায়। মানে কত সাহসিকতার অধিকারী উনি। বলে দিই, ওনার বাড়ি হচ্ছে বনহুগলিতে। সিদ্ধা যে নতুন একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, সেখানে ইনি ফ্ল্যাট কিনেছেন। তো রিসেন্টলি ওখানে মুভ করেছেন, গৃহপ্রবেশ করেছেন। আমরা তাতে যেতে পারিনি, তাই ভাবলাম যে এরপরে ওর ফ্ল্যাটে গিয়ে আমরা হাঙ্গামা করব। তাই ওনার আমন্ত্রণ তো বটেই, তার সঙ্গে আমাদের হুজ্জুতিতে উনি আমাদের ডেকে নিয়েছিলেন ওনার ফ্ল্যাটে। তো আমরা কিছু গিফট কিনে নিয়ে গেছিলাম, যেমন এই গিফটটা পিঙ্কি ওকে দিয়েছে, আর আমি ওকে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। উনি তো ফ্ল্যাটটি খুব সুন্দর সাজিয়েছেন। মানে আমার এত সিম্পল আর এত মানে সোভার কালার যেরকম পছন্দ, তেমনই ওর ফ্ল্যাটটা গিয়ে আমার এত ভালো লেগেছে। আর চারদিকে এত অপূর্ব হাওয়া ভাই, মানে 21 তলার প্রথম বন্ধু আমি এই পেলাম। সিরিয়াসলি, এতে তোমাদের যাই মনে হতে পারে বাবা মেয়েটা যেন একটু বেশি বকছে। হ্যাঁ ভাই, আমি একটু বেশি বকছি, কারণ আমার কাছে তো একটা বড় পাওনা ভাই, 21 তলার বন্ধু। এখানে তো লোকে জাতা বন্ধু সেজে বসে থাকে, এ তো ভাই 21 তলা। আমার ভাই এরকম বন্ধুই পছন্দ। এরপর বলি, দাঁড়াও, 26 তলায় গেছিলাম ওদের ফ্ল্যাটের ছাদে। এটা ছাদ না পার্ক, আমি তো ভেবে উঠতে পারি না। ওই মুম্বাইতে আছে না জগার্স পার্ক, ঠিক ওই রকম লাগছিল। সবাই ওখানে কি বলে, মর্নিং ওয়াক করছে, ইভিনিং ওয়াক করছে বলে না, তো এখানে সবাই ওই ডে ওয়াকই করছিল। আর আমরাও তার সঙ্গে ওয়াক তো দূরের কথা, ঘুরছিলাম। বিভিন্ন পার্কও করা আছে তার ওপরে, সেখানে যাচ্ছিলাম। আর আমাদের ওই অ্যাক্ট্রেস সায়ন্তিকা আছে না, উনি যেখানে রিলস বানান, ওখানে বেশ কটা আমি রিলসও বানিয়েছি ভাই। আসলে ঘুরতে খুব মজা লাগছিল। পাশে একটা ছোট্ট ঝিল দেখা যাচ্ছিল, এত অপূর্ব, এত অপূর্ব, মনে হচ্ছে কত দূরে চলে এসেছি আমরা। কমপ্লেক্সটা যেহেতু নতুন তৈরি হচ্ছে, তাই ওদের কিন্তু অনেক জায়গায় রং টং করার বাকি আছে, সেইটা আস্তে আস্তে হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মেয়েগুলো কোথায় রে? লেকটা এত সুন্দর লাগছে। এটা সেলফি তোল তিনজনে। হ্যাঁ, না, ছাদে উনি বেশিক্ষণ থাকতে দেননি, কারণ ওনারও ভীষণ জোর খিদে পেয়েছিল, যে কারণে আমাদের খাওয়ানোর জন্য উনি ব্যস্ত হয়ে গেছিলেন। আর উনি তো জিম ট্রেনার, সেই কারণে সমস্ত কিছু খাবার দাবার খুব হেলদি হয়েছে। যেমন কি এয়ার ফ্রাইতে করা বেগুন ভাজা, অল্প তেলে হচ্ছে লাউয়ের ঘন্ট, তার সঙ্গে হয়েছে হালকা করে চিকেনের ঝোল, আর করলা আলু ভাজা। ভাত তো আমরা পরিমিত খাই, মানে খুব অল্প অল্প। আর রান্নাগুলো কিন্তু অল্প তেলে হলেও ভীষণ টেস্টি। আমার বন্ধু কিন্তু খুব ভালো রান্না করে, এর আগেও আমরা খেয়েছি। আমি ওর বাড়িতে গিয়ে ভিডিও বানিয়েছি, ওর মেয়ের জন্মদিনে গিয়েও ভিডিও বানিয়েছি, আর এবারে তো বানাবো, এটা তো ছিলই। আর আমার মেয়ে তো অন্য কিছুতে না পড়ে, ও তো ডিরেক্ট চিকেনে কনসেন্ট্রেট করে, তো ও চিকেন দিয়েই খাচ্ছিল। আর বাকি সব বাচ্চাগুলো চিকেন ছাড়া ডিম সেদ্ধ, ডাল, আলু ভাজা এই দিয়ে চালাচ্ছিল। আর আমি তো সবই টেস্ট করেছি, কারণ আমি খেতে ভালোবাসি, আর আমাকে খেতে দিলে ভাই অন্য কিছু চাই না। যে কোনো একটা আলু ঝোল দে। লেগ পিস থেকে দে। লেগ পিস আর নেই রে, চিকেন এটা আছে, হ্যাঁ ওটাই দে, হ্যাঁ একটু অল্প ঝোল দে। আতিস না ওরে বাবারি, সরি, ঠিক আছে, বেশ থাক।
দেখলে তো আমি কতটা হ্যাংলা মানুষ। আমি চেয়ে চিনতেই খাই, আর যেটা ভালো লাগে, যেটুকু ভালো লাগে সেটুকুই আমি নিজের মনের মতো মনে করেই খাই। আর যাকেই আমি সামনে পাই মনে হয় যদি আমার মনের মতো মানুষ হয়, তাকে কিন্তু আমি মন খুলে সমস্ত কথা বলি, আর তারাও কিন্তু আমাকে অ্যাকসেপ্টই করে যাদেরকে আমি মনে করি। এবার দেখাই ওদের পুরো ফ্ল্যাটটা। এতক্ষণ তো বক বক করেছি, ফ্ল্যাটটা তো দেখানো হয়নি, এবার দেখাই। দেখো প্রত্যেকটা কোণা কোণা মানুষটা কতটা সুন্দর কাজে লাগিয়েছে, আর কি সুন্দর সাজিয়েছে। প্রত্যেকটা কালার, মানে রুমের কালারগুলো এত সোভার, মানে চোখ জাস্ট মানে আরাম পাচ্ছিল। এরকম হয় না, এমন কিছু কালার আছে চোখে খুব আরাম দেয়, ঠিক সেই রকম। এত সুন্দর, এত সুন্দর বলে বোঝাতে পারবো না, তোমরাই দেখো। এটা তোদের রুম। এটা আমাদের বেডরুম। সুন্দর হয়েছে একদম, সফিস্টিকেটেড হয়েছে কালারগুলো। হ্যাঁ। কালারগুলো একটু লাইটই করেছি। না রে, লাইট করেছিস খুব ভালো, ফোটে। ওয়াও, এটা কি সুন্দর। এটা ওই আমার কালকে সাজিয়েছি। ও দেখো সাজিয়েছে কি সুন্দর। এটা শিয়ার রুম। এই যে এই মন্দিরটা, তোর থেকে একটা জিনিস আমি ঝেপেছি জানিস, তোর থেকে, তোর মন্দির। তুই ছেড়েছিলি স্ট্যাটাসে, আচ্ছা আচ্ছা। আমি বানিয়েছি ওইরকম। কিচেনটা হ্যাঁ হ্যাঁ করেছি, এটা করেছি। বাহ, খুব সুন্দর। গেস্ট রুমটা কি সুন্দর হয়েছে বুক শেলফটা। নানা বুক শেলফটা আলোটা জানে। দারুণ হয়েছে, হেভি হয়েছে, যেন মনে হচ্ছে ফরেনে এসে গেছি, প্রেশার কুকারটা বাদ দিলে পুরো ফরেনে এসে গেছি। দারুণ হয়েছে রে। আর সাবাস, বাথরুমটা হেভি, কেউ যদি ইয়ে করে এই তো ওয়াশিং মেশিনটা বাথরুমে রেখেছি। দারুণ। কেউ যদি এসে থাকে এই কালারটা মানে এত সুন্দর, বল কালার কম্বিনেশন গুলো দারুণ। আমার তোমার দেওয়ালে হাতি দিতে হ্যাঁ, যেহেতু এখন শীতকাল চলছে তাই সুইমিং পুলটার দিকে আমরা অ্যাভয়েডই করেছি বাচ্চাগুলোর কথা ভেবে। ঘুরতে চলে গেছিলাম ওদের ক্লাব হাউসে, মানে ওদের কমপ্লেক্সের ক্লাব হাউসে। ওখানে অনেক কিছু আছে, বাচ্চাগুলো তো জাস্ট পাগল হয়ে গেছিলো এত প্লে অপশান দেখে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।